তো ভাই প্রথমে দেখেন এই যে কাপল দেখছেন কি ভাই, এখানে এদেরকে কি কি আর বলবো বলেন, শুধু কাপল আর কাপল। এই তোমরা কি বাসায় প্রেম করতে পারো না? হ্যাঁ, দেখেন এই যে অনেক সুন্দর একটা ভূতের ঘর। মূলত শিশুরা এটার জন্য এই পার্কে বেশি এসে থাকে, ঠিক আছে। অনেক সুন্দর শিশুদের ঐতিহ্যবাহী একটা ভূতের ঘর। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটা শিশু পার্ক, রাসেল পার্ক। আপনারা মনে হয় অনেকে চেনেন, কিন্তু আবার অনেকে আসছেন আবার আসেন নাই। তো সর্বপ্রথম আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে ক্লোজ করে, টিকিট কাউন্টার ক্লোজ করে আমরা ভিতরে এসে পড়ছি, ঠিক আছে। কিন্তু 20 টাকা যে এত সুন্দর ভিউ, আমি তো প্রথমে তো ঢুকে প্রথমে যে এত সুন্দর দেখা যায়, ভিতরে না জানি আরও কি আছে। চলেন দেখাই, পুরো 20 টাকা দিয়ে আপনাদেরকে পুরো পার্ক ঘুরে দেখাবো, ঠিক আছে। তো এইদিকে দেখেন যে একটা সাউন্ড সিস্টেম দেখা যায়, আমার বন্ধু যে জায়গায় ভিডিও করতে আছে এই সাউন্ড সিস্টেমে গান বাজতেছে। তো গানটা তো এখানে আমি সাউন্ডটা রিমুভ করে দিছি, তো এর লাগে গানটা শোনাতে পারলাম না। আচ্ছা দেখেন যে এগুলো গাছগুলা কি, ওয়াও অনেক সুন্দর। আচ্ছা চলেন সামনে যাই, দেখি আরও কি আছে। মানে 20 টাকায় যে এত সুন্দর জিনিস দেখতে পাবো কখনো ভাই কল্পনা করি নাই, ঠিক আছে। আপনারা আসলে এখানে আসতে পারেন, আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, এখানে অনেক সুন্দর একটা ভিউ। তো চলেন আর একটু সামনে যাই। এদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ই মানে কি বলে এগুলা রে বানায় লাগছে বাচ্চাদের জন্য। এত সুন্দর সুন্দর জিনিস যে জায়গায় আছে, মনে হচ্ছে দেখেন যে জায়গায় পোস্টার মোস্টার কোনো এত সুন্দরভাবে লাগাইছে। এই জায়গায় কিন্তু আবার অনেকগুলো কিন্তু পাখি আছে, দেখেন পাখিদের কিচিরমিচিতে মনে হয় পার্কটা মাথায় রাখছে, ঠিক আছে। তো এই পাখিগুলাই মনে হচ্ছে এই বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয়। আচ্ছা এবার দেখি সামনে যা, দেখি 20 টাকা আরও কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারি। ভাই আমি কল্পনাও করি না যে 20 টাকায় এত সুন্দর জিনিস। যাই হোক, মনে হচ্ছে টিকিটের দামটা অনেক কম হয়ে গেছে, পার্ক হিসাবে হিসাবে 50 টাকা দেওয়া লাগছিল। তো যাই হোক 20 টাকা দিয়ে অনেক ভালো জিনিস দেখি। ওইদিকে রাস্তা আছে, রাস্তার দিকে আসি। তো আমরা রাস্তায় চলে আসলাম ভাই। এখানে চলে আসার প্রথমে এটা দেখলাম কি ভাই, কাপল ভাই। এরা কি বাড়িতে প্রেম করতে পারে না নাকি? এই পার্কে শিশুদের পার্কটা এরাই তো নষ্ট করতেছে মনে হচ্ছে। সামনে জানা দেখা যেতে আর এক জোড়া পাখি কবুতর, ওফ তাদেরকে আর কি বলবো। ওইদিকে তো ভালো ছিলাম, এটা কোথায় আসলাম, খালি কাপল আর কাপল। না, এদের সাথে সময় নষ্ট হলে আপনার চলেন সামনে যাই। আচ্ছা দেখেন এই দিকটার ভিউটা কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। যাই বলেন সকালে আমার মনটা অনেক খারাপ ছিল, এখানে আসার পরে একদম ফুরফুরে হয়ে গেছে একবারে, বুঝছেন। আপনারা আসলে এই জায়গায় আসতে পারেন। চলেন সামনে, এখানে তো টিয়া পাখি দেখা যেতেছে, পাখিটা অনেক সুন্দর। এখানে আমার বন্ধুগুলো দেখেন ভিডিও করতেছে কীভাবে। চলেন আর একটু সামনে যাই। মানে 20 টাকায় এত এত সুন্দর জিনিস যা কল্পনা করার বাইরে। আচ্ছা চলেন সামনে যাই। এদিকে কিন্তু এটা কি ময়ূর মনে হচ্ছে, হ ওয়াও সুন্দর একটা জিনিস, ভাল লাগছে অনেক। আচ্ছা সামনে যাই, চলেন। যাই বলেন বাচ্চাদের জন্য এটা ঠিক আছে, একদম একবারে বাচ্চাদের একবার মনের মতো। আপনাদেরও আসলে ভালো লাগবে, যে এত সুন্দর পরিবেশ। আর সকালে তো বৃষ্টি হয়েছে, এর লাগে দুপুরবেলার পরিবেশটা অনেক ভালো লাগতেছে। চলেন সামনে যে আরেকটু যাই। এই দিক দিয়ে কিন্তু দেখেন অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য, ঠিক আছে। তারা এই জায়গায় সাঁতার কাটে, এই জায়গায় এই আছে মানে নৌকা আছে, এই দিক দিয়ে তারা ঘুরতে পারে। এখন সামনে ওটা কি মনে হচ্ছে রেসিং পয়েন্ট, চলেন রেসিং পয়েন্টটা দেখে আসি। ওয়াও, এটা তো বাচ্চাদের জন্য একবারে সুপ্রিয়। তারা তো মনে হচ্ছে তারা এখানে আসলে মনে হচ্ছে আর যাইতে যাবে না। আচ্ছা সামনে দেখি, এদিক দিয়ে কিন্তু যে একটা আপু কিন্তু জ্বলে খেলতেছে, ঠিক আছে। আচ্ছা চলেন সামনে যাই। মানে প্রথম প্রথম তো এর লাগে অনেক ভালো লাগতেছে আরও বেশি। আপনারাও কিন্তু এই জায়গায় আসলে আসতে পারে, অনেক সুন্দর একটা পার্ক। মানে 20 টাকা টিকিট, এত সুন্দর পার্ক সিরাজগঞ্জের মধ্যে। এটা হচ্ছে এই পার্কটা হচ্ছে আপনার যমুনা সেতু ব্রিজের এই উত্তর সাইডে। চায়নাবাদ আছে না, যে চায়নাবাদের উত্তরে অনেক সুন্দর একটা পার্ক, চায়নাবাদের চেয়েও অনেক সুন্দর। চলেন সামনে যাই আর একটু, বুঝছেন। সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাদেরকে দেখাবো। এই জায়গায় একটা তো মনে হয় এটা কি সার গরু ভাই, এমনভাবে হয়েছে তুই আবার আমার গুতা দিস না, ঠিক আছে। যাই হোক সামনে যাই। এখানে অনেক সুন্দরভাবে দেখেন প্রাকৃতিক দৃশ্যটা কি, ওয়াও অনেক সুন্দর লাগতেছে।
তো বিশেষ করে এই জিনিসটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জিনিস, যারা বাচ্চারা সবসময় টিভিতে অনলাইনে দেখা থাকে, ঠিক আছে, আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন অনেক খুশি হবে তারা। এই জায়গায় পাটলু মোটু পাটলু তো অনেক সুন্দরভাবে বানিয়েছে তারা। আচ্ছা চলেন সামনে এখন ভূতের ঘরটা দেখা যায়, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ঠিক আছে, এলাকায় যে সামনে ভূতের ঘর দেখা যেতেছে, চলেন আপনাদের ওই জিনিসটা দেখায়। আচ্ছা চলেন সামনে দেখেন এই যে ভূতের ঘরটা আপনাদেরকে দেখা যায়, দেখছেন কি এত সুন্দর একটা জিনিস, ভিতরে মনে হয় আরো ভয়ঙ্কর, বাইরে থেকে যে ভয়ঙ্কর লাগতেছে। এটাই হলো বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জিনিস, বাচ্চারা এটার জন্য এগুলা মূলত পার্কে আসে আর কি। দেখেন ভূতের ঘরের উপর থেকে কিন্তু ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখানে কিন্তু বড় বড় ভাইয়ারাও এসে ছবি করতেছে, ঠিক আছে, শুধু বাচ্চাদের জন্যই না, আপনারা সবাই চাইলে এখানে আসতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।